শিম কার কার অপছন্দের জিনিস। যদিও আমার শিম খুব একটা পছন্দের নয়, তবুও এইভাবে শিম বাটা করলে যারও শিম পছন্দ হয় না তারও ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে কটা শিম নিয়ে নিয়েছি, যেটা আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে সমস্ত কিছু পুড়িয়ে আজকে এই রেসিপিটা বানাবো। আর যাদের যাদের শিম পছন্দ হয় না তাদেরকে বলছি তোমরাও একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি শিম, রসুন আর পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তুলে রেখেছি। তারপর আমি এখানে কড়াইয়ে একটু পেঁয়াজ লাল করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো নুন আর হলুদ। কিছুক্ষণ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আমার যে আগে থেকে বেটে রাখা শিমটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। শিম আছে, লঙ্কা আছে, আর এর মধ্যে রসুন আর পেঁয়াজ আছে, এটাকে আগে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে খুব ভালো করে খানিকক্ষণ আমি রান্না করব এখানে, কারণ এখানে আমার চিংড়ি মাছও দেওয়া আছে। তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে তুলে নিয়েছি। অবশ্যই তোমরা একবার এইভাবে শিম পোড়াটাকে ট্রাই করে দেখো। আমি বলছি দেখো, খুব খুব ভালো লাগবে। এটাকে মনেই হবে না যে তোমরা শিম খাচ্ছ। যাই হোক, তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে থ্যাংক ইউ।